ভূতবাংলায় পরিণত সনবিল আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কুম্ভনিদ্রায় জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষ, প্রতিবাদে সরব বিরোধী দল কংগ্রেস। চিকিৎসা কেন্দ্রের যে দুরবস্থা এবং এখানকার যারা প্রতিনিধি রয়েছেন রুলিং সরকারের, আমাদের বিধায়ক কর্মবীর বলে ওখানে মানে ওনার বলছেন, আজকে এই কর্মবীর বিধায়ক কোথায়? আজকে এই আনন্দপুরের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কি ওনার চোখে পড়ছে না? আজকে আপনি দেখেন এখানে ডাক্তার থাকার মতো পরিবেশ নেই। আজকে একজন মহিলা ডাক্তার এখানে পেয়েছি, উনি যে এখানে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক যতটুকু সময় চিকিৎসা করার প্রয়োজন অতটুকু সময় উনি করেন, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই জঙ্গল রাজের মধ্যে যে উনি এসে ডিউটিটা করছেন। আজকে উন্নয়নের নামে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু আজকে এই আনন্দপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের কি উন্নয়ন হয়েছে দেখেন। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে যখন শাসক দলের নেতামন্ত্রীরা উন্নয়নের ফিরিস্তি গিয়ে বেড়াচ্ছেন, স্বাধীনতা 70 বছরে যতটুকু উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ উন্নয়নকামী বিজেপি সরকারের আমলে হয়েছে বলে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধান উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরল বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের আমলে রাতাবাড়ির প্রত্যন্ত অঞ্চল সনবিলে স্থাপিত হয়েছিল আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু পরিবর্তনকামী বিজেপি সরকারের আমলে দীর্ঘ 10 থেকে 11 বছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছে এশিয়া খ্যাত সনবিল উপকূলের আনন্দপুর জিপির একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। সরকার সাধারণ মানুষদের সুস্বাস্থ্যের দিকে নজর রেখে রাজ্যের সবকটি সরকারি চিকিৎসালয়ে কড়া নজরদারি এবং পরিকাঠামোর উন্নয়নে কারি টাকা বরাদ্দ করেছে। ঠিক তখনই ভেসে উঠেছে করিমগঞ্জ জেলার নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনন্দপুর জিপির অন্তর্গত আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের করুণ অবস্থা। উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও শুধুমাত্র সংস্কারের অভাবেই তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। চিকিৎসক নার্স থাকা তো দূরের কথা, সাধারণ মানুষই দিনের বেলা হাসপাতাল চত্বরে প্রবেশ করতে ভয় পান। যেন ভূত বাংলায় পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটি। যদিও বর্তমানে 2জন চিকিৎসক, 1জন ফার্মাসিস্ট এবং 1জন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন, কিন্তু হাসপাতালের চরম জরাজীর্ণতায় চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। হাসপাতাল জুড়ে ঘন জঙ্গলের পাশাপাশি ছাদের টিনও নষ্ট হয়ে গেছে। বৃষ্টির জল পড়ে হাসপাতালের মূল্যবান সামগ্রী নষ্ট হয়ে গেছে। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বুদ্ধ দাস এবং ভৈরবনগর মণ্ডল সভাপতি বিজন দাস সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে বলেন, এই হচ্ছে বাস্তব উন্নয়নের নমুনা। কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তারা বলেন যে সনবিলের শত কোটি টাকা বরাদ্দের জয়গান গাওয়া হচ্ছে। ঠিক তখনই সনবিলের স্বাস্থ্য কেন্দ্রের এই করুণ অবস্থা কিসের ইঙ্গিত বলে উল্লেখ করেন তারা। বলেন, রাতাবাড়ির স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে উন্নয়ন কোথায়। আসলে রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার উন্নয়ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ। যে সনবিলের উন্নয়নের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করে উন্নয়নের জয়গান গাওয়া শাসক দলের নেতারা কি সনবিলের ওই স্বাস্থ্য কেন্দ্রটির দিকে নজর দেওয়ার অবকাশ পাবেন? তো উন্নয়নের আমি 2-3টা পয়েন্ট, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থা। আজকে রাস্তাঘাটের হালত আপনারা দেখেন, পুকুর সমান হয়ে গেছে, কিন্তু কোনো রিপেয়ারিং নাই। যেটা কংগ্রেস আমলে হয়েছিল সেটাই। আজকে পানীয় জলের ব্যবস্থা, কয়েকটা ট্যাপ লাগিয়ে বোর্ড পর্যন্ত নাই অনেক পিছিয়েতে, কয়েক লিটার জল দিচ্ছে। কোনো জায়গাতে সপ্তাহে 2 দিন 1 দিন দরকার বন্ধ পেয়েছি, তো 2 মাস বন্ধ ছিল, এখন একদিন পরে 25-30 লিটার জল হচ্ছে। আজকে দেখুন শিক্ষার ব্যবস্থা, আজকে প্রত্যেকটা স্কুলে ক্লাস 6, 7, 8 এই যে 3টা ক্লাসের এখন পর্যন্ত 7 মাস হয়ে গেছে, বই পর্যন্ত আসে নাই। এখানে এই সাহিত্য, অঙ্ক এবং ইংলিশ এই 3টা সাবজেক্টের বই পর্যন্ত আসে নাই। আপনারা প্রত্যেকটা স্কুলে গিয়ে যোগাযোগ করে দেখবেন। আনন্দপুর স্কুলে যে অবস্থা, বড়ুয়ালা হাই স্কুলে এই অবস্থা, প্রত্যেকটা স্কুলে এই অবস্থা। আজকে প্রাথমিক যেটা স্বাস্থ্য কেন্দ্র দেখলেন, কোনো ব্যবস্থা নাই। তারাই বলে উন্নয়ন। উন্নয়ন কোথায়? যদি স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এবং রাস্তাঘাটের যদি উন্নয়ন না হয়, তাহলে এটা উন্নয়ন কোথায়? শুধু মিডিয়া আর খবরের কাগজে আর সোশ্যাল মিডিয়ায় কর্মবীর আর উন্নয়ন দেখালে হবে না। উন্নয়ন হচ্ছে না। এবার মানুষ বুঝে গেছে যে এই সরকার সম্পূর্ণ বৃথা। আজকে এই সরকার যে উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ বলছে, উন্নয়ন, আমি ওদের আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছি। আজকে এই আনন্দপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের যে দুরবস্থা এবং এখানকার যারা প্রতিনিধি রয়েছেন রুলিং সরকারের, আমাদের বিধায়ক কর্মবীর বলে ওখানে মানে ওনার বলছেন, আজকে এই কর্মবীর বিধায়ক কোথায়? আজকে এই আনন্দপুরের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কি ওনার
চোখে পড়ছে না। আজকে আপনি দেখেন এই এখানে ডাক্তার থাকার মতো পরিবেশ নেই। আজকে একজন মহিলা ডাক্তার এখানে পেয়েছি, উনি যে এখানে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক যতটুকু সময় চিকিৎসা করার প্রয়োজন অতটুকু সময় উনি করেন, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই জঙ্গল রাজের মধ্যে যে উনি এসে ডিউটিটা করছেন। আজকে উন্নয়নের নামে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু আজকে এই আনন্দপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের কি উন্নয়ন হয়েছে দেখেন, চতুর্দিকে জঙ্গল এবং কোয়ার্টারগুলো ভেঙে রয়েছে। আজকে এটাই কি উন্নয়ন? শুধু দেখি উন্নয়নের ফেসবুক খুললেই দেখা যায় উন্নয়ন উন্নয়ন উন্নয়নে 100 কোটি টাকা সনবিলে উন্নয়ন বরাদ্দ হচ্ছে। আজকে আপনি দেখেন এই এখানে চিকিৎসা শিক্ষা বিভাগে যদি উন্নয়ন না হয় বা রাস্তাঘাটের উন্নয়ন না হয়, তাহলে এখানে 100 কোটি টাকা দিয়ে সনবিলে কি উন্নয়ন হবে? আজকে এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আসার মতো একটা রাস্তা নেই, একটা বিল্ডিং, নার্স থাকার মতো বিল্ডিং নেই, ডাক্তার থাকার জন্য কোয়ার্টার নেই। এখানে আজকে দেখুন এখানে হাইলাকান্দি যাওয়ার রাস্তা এখানে পুষ্কুনি হয়ে রয়েছে। সেটা উন্নয়ন, সেটাই 100 কোটি টাকা দিয়ে উন্নয়ন হচ্ছে। এটাই ওরা শুধু মুখে বলছে, বর্তমান সরকার শুধু মুখে উন্নয়ন বলছে, কাজের মাধ্যমে কোনো কিছু জিরো। আর মুখে উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ। আজকে আপনার মাধ্যমে আজকে আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এটা বলে দিতে যাচ্ছি যে আজকে উন্নয়ন দেখুন, এই উন্নয়ন আর শুধু বাউতাবাজি উন্নয়ন, মুখে যাব